সো ফাইনালি বাইন্যান্স ডক্স কয়েন লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। আমরা এর জন্য অপেক্ষা করছিলাম যে সমস্ত এক্সচেঞ্জার যেখানে ডক্স কয়েন লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্টটা দিয়েছে, বাইন্যান্স এখনও কোনো দিচ্ছে না। তো সমস্ত জল্পনা কল্পনা শেষ করে বাইন্যান্স কিন্তু অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে। এবং এখানে আপনারা এর আগে যারা বাইবিট বা বিটগেট এক্সচেঞ্জার অ্যাড করেছেন তারা কিন্তু এখানে আপনারা এখন ইচ্ছা করলে এখানে বাইন্যান্স আপনাদের এক্সচেঞ্জার যে ডিপোজিট অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারবেন। তো যারা বাইবিট বিটগেট এখানে এক্সচেঞ্জারগুলো অ্যাড করেছেন তারা অবশ্যই বাইন্যান্সে এখানে আপনাদের এক্সচেঞ্জারটা অ্যাড করে নেবেন আপনার মেইন যে অ্যাকাউন্টে আপনারা মাইনিংটা করেছেন। অর্থাৎ ধরুন আপনার তিনটা অ্যাকাউন্ট আছে, তিনটা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্টে আছে 30,000 ডক্স কয়েন, একটা অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 10,000 8,000 এমনটা আছে। তো আপনারা কি করবেন, আপনাদের যে কয়েনটা সবচেয়ে বেশি আছে মানে যে টেলিগ্রাম আপনার মাইনিং করেছেন, যে অ্যাকাউন্টে আপনার বেশি পরিমাণ ডক্স কয়েন রয়েছে সেটা আপনি বাইন্যান্সের সাথে, যদি আপনার অন্য কোনো এক্সচেঞ্জারে বাইবিট বা বিটগেটও থাকে তারপরও আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে বাইন্যান্সে করবেন। কেন বাইন্যান্সে করবেন? এটা একটাই কারণ, কারণ বাইন্যান্স হচ্ছে পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় এক্সচেঞ্জার। এখানে বড় বড় যে ট্রেডার রয়েছে এখানে কিন্তু তারা ট্রেড করবে এবং যার ফলে বাইন্যান্সে ডক্স কয়েনের ভ্যালু অন্যান্য যে কোনো এক্সচেঞ্জার থেকে কিন্তু আপনার ডক্স কয়েনের ভ্যালু বাইন্যান্সের দাম বেশি হওয়ার চান্সটা বেশি রয়েছে। তো এই কারণে আপনারা বাইন্যান্সে ডক্স কয়েনটা লিস্টিং যেহেতু হচ্ছে, আমরা যে যে অ্যাকাউন্টে বেশি পরিমাণ ডক্স কয়েন রয়েছে সেটা এই যে বাইন্যান্সটা অ্যাকাউন্টটা দিব। তো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্সে অ্যাড করবেন, সেটা তো দেখাবোই। এছাড়াও লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে, আমরা যেটা ডক্সের টেলিগ্রাম যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সেখান থেকে জানতে পেরেছি, সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এখানে আমরা প্রথম যে বিষয়টা দেখতে পারছি বাইন্যান্সে লিস্টিংয়ের বিষয়ে, তারা কিন্তু অলরেডি গতকালকে ঘোষণা দিয়েছিল এবং তারা এখানে যে বিষয়টা বলেছে যে ডক্স কয়েন যেহেতু বাইন্যান্সে লিস্ট হচ্ছে, আপনি ডক্স যে কয়েনটা এটা কিন্তু আপনি বাইন্যান্সে নিতে পারবেন, কিন্তু এর জন্য আপনার বাইন্যান্সে অবশ্যই অ্যাকাউন্ট থাকা লাগবে এবং অ্যাকাউন্টটি কেআইসি ভেরিফিকেশন করা থাকা লাগবে। যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে যেটা কেআইসি ভেরিফিকেশন করা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি এই যে আপনার ডক্স কয়েনটা এটা কিন্তু উইথড্র করতে পারবেন। কিন্তু এখানে একটা সতর্কতা বিষয় আছে, আপনি কিন্তু একটা অ্যাকাউন্টে একটা উইথড্র অ্যাড্রেস অ্যাড করবেন। অর্থাৎ ধরুন আপনার একটা বাইন্যান্স আসছে, আপনার একটা টেলিগ্রাম থেকে আপনি কিন্তু একটাই উইথড্র করতে পারবেন। আর বাকি যদি দুইটা তিনটা থাকে তাহলে সেক্ষেত্রে বিটগেট বা বাইবিট যে সমস্ত এক্সচেঞ্জারগুলো আপনার রয়েছে সেগুলো আপনি অ্যাকাউন্ট যদি না থাকে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে কেওয়াইসি করবেন, তারপর আপনি এখানে আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা এক্সচেঞ্জার ব্যবহার করবেন। সবগুলো কিন্তু একবারে ব্যবহার করবেন না একটাই, তাহলে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন। এরপরে আপনি বাইন্যান্সে কেন আপনি এখানে আপনার যে মেইন যে অ্যাকাউন্ট রয়েছে সেটা ডিপোজিট করবেন, কারণ দেখুন তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে বাইন্যান্সে যারা এখানে ডিপোজিট করবে তারা কিন্তু সর্বোচ্চ 20,000 ডক, মানে 20,000-এর থেকে কম কিন্তু সর্বোচ্চ 20,000 পর্যন্ত তারা কিন্তু রেওয়ার্ড দিবে। আপনি আপনার মেইন যে মাইনিং করেছেন মেইন ডক্স টোকেন সেটা তো পাবেনই, এছাড়াও বাড়তি কিন্তু আপনি 20,000 কয়েন পর্যন্ত ডক কয়েন কিন্তু আপনি পাওয়ার চান্স আছে। এখানে কারা পাবে? এখানে প্রথম 5 লক্ষ ইউজারদের প্রত্যেকের কিন্তু 20,000 করে ডক্স কয়েন দেবে। এছাড়া আরও 22 বিলিয়ন ডক্স কয়েন দেবে অবশিষ্ট 10,000 কয়েন হিসেব করে, মানে অবশিষ্ট ডক্স কয়েন দেবে 10,000 করে, মোট 22 বিলিয়ন কয়েন, এভাবে কিন্তু তারা ভাগ করে দিবে। তো এরপর যেটা দিছে এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, পরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনারা যে মানে এটা কবে লিস্টিং হবে সেটার বিষয়ে কিন্তু তারা আপডেট দিয়েছে। তারা কিন্তু এর আগে আপডেট দিয়েছিল যে কবে লিস্টিং হবে, কিন্তু লিস্টিংয়ের টাইমটা চেঞ্জ করে দিয়েছে এবং এটাই হচ্ছে তাদের ফাইনাল যে ডিসিশন যে এই তারিখেই কোনো সমস্যা ছাড়াই ইনশাল্লাহ এই তারিখে কিন্তু তারা লিস্টিং করবে, এই বিষয়ে কিন্তু সমস্ত আপডেট তারা দিয়ে দিয়েছে। তো তারা এখানে আপনাদের যে এক্সচেঞ্জার বা টেলিগ্রাম যে ওয়ালেটটা সাবমিট করবেন এটা সাবমিট করার সময় বলে দিয়েছে তারা 23 আগস্ট, অর্থাৎ 23 আগস্ট 4 PM ইউটিসি টাইম, বাংলাদেশ টাইম এটা কিন্তু 6 ঘন্টা পিছনে, তাহলে 4টা যদি হয় 5 6 7 8 9 10, আপনি 23 আগস্ট রাত 10টা পর্যন্ত আপনি টেলিগ্রাম অথবা আপনি এক্সচেঞ্জারের ওয়ালেট কিন্তু এখানে সাবমিট করতে পারবেন।
23 তারিখ রাত 10টা পর্যন্ত। এরপরে কিন্তু আপনি এই যে এক্সচেঞ্জারের যে ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেট সাবমিট করতে পারবেন না, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এর মধ্যে আপনি কিন্তু আপনাকে এক্সচেঞ্জার বা টেলিগ্রাম ওয়ালেট সাবমিট করতে পারবেন। এরপর হচ্ছে আপনারা যারা ট্রন কিপার ওয়ালেট, নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো রয়েছে অর্থাৎ ট্রন কিপারে যারা উইথড্র করতে চাচ্ছেন, এটা কিন্তু অ্যাভেলেবল হবে 26 তারিখে 8 AM সকাল 8টার সময়। 26 তারিখে অর্থাৎ বাংলাদেশ টাইম এটা দাঁড়াবে 9, 10, 11, 12, 1, 2 দুপুর 2টা থেকে কিন্তু আপনি 26 তারিখে দুপুর 2টার পর থেকে নন কাস্টোডিয়াল বা ট্রন কিপার যে ওয়ালেটের কথা বলছেন এটা কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। এবং আপনার যে কয়েনটা তারা দিবে এবং লিস্টিংয়ের ডেটটা অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট, আপনাকে টোকেনটা দিবে ডক্স কয়েন, আপনার ওয়ালেট বলেন বা এক্সচেঞ্জারে করেন, এটা কিন্তু চলে যাবে কয়টায়, সেটা কিন্তু 26 তারিখে দিবে 12 PM। 12 PM মানে দুপুর 12টা মানে বাংলাদেশ টাইম, এটা হবে 6 ঘন্টা পরে অর্থাৎ সন্ধ্যা বা রাত 6টা থেকে কিন্তু আপনার পেমেন্টটা তারা কিন্তু দেওয়া শুরু করবে। অর্থাৎ 26 তারিখে এই 23 তারিখের আগে মানে 23 তারিখ রাত 10টার মধ্যে আপনাকে এক্সচেঞ্জার বা টেলিগ্রাম ওয়ালেট দিতে হবে। টেলিগ্রাম বা এক্সচেঞ্জার যে ওয়ালেট বাইন্যান্স, বাইবিট এগুলো কিন্তু অবশ্যই ভেরিফাই হওয়া থাকা লাগবে। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে যারা বাইন্যান্স বা টেলিগ্রামে আপনারা দিবেন না, নন কাস্টোডিয়াল ওয়ালেট অর্থাৎ ট্রন কিপার ওয়ালেট, তারা কিন্তু 26 তারিখ আপনার 9, 10, 11, 12, 1, 2 অর্থাৎ দুপুর 2টার মধ্যে আপনার 26 তারিখ দুপুর 2টার মধ্যে এই ওয়ালেটগুলো সাবমিট করতে পারবেন ট্রন কিপার ওয়ালেট, এবং 26 তারিখ সন্ধ্যা 6টায় কিন্তু তারা পেমেন্টটা দিতে শুরু করবে। তো এই হচ্ছে মূল বিষয়, আপনাদের এই বিষয়টা আপডেট জানানো ছিল। এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে আপনাদের এখানে বাইবিট বা বিটগেট রয়েছে, আমি কিন্তু বাইন্যান্সে অ্যাড করে ফেলেছি। কিভাবে বাইন্যান্সে অ্যাড করেছি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। সো আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো এখানে দেখুন আমার কিন্তু এখানে বাইবিট আমি প্রথমে এখানে অ্যাড করেছিলাম। তো এখন কি করব, আমি বাইবিট থেকে এটাকে বাইন্যান্সে অ্যাড করব। তো বাইন্যান্সে অ্যাড করার জন্য আপনি জাস্ট এখানে প্রথমে আপনার যে এক্সচেঞ্জার রয়েছে বাইবিট থাকুক বা বিটগেট থাকুক, আপনি এর উপর প্রথমে একটা প্রেস করবেন। তো এখানে প্রেস করার পর আপনি এখানে অপশন দেখতে পারবেন, চুজ অ্যানাদার অপশন। আপনি চুজ অ্যানাদার অপশন এটার উপর একটা প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনি কিসে আপনি উইথড্র করতে চাচ্ছেন, এক্সচেঞ্জার নাকি ওয়ালেট, টেলিগ্রাম ওয়ালেটে। এখন বিষয় হচ্ছে আপনি এক্সচেঞ্জার করেন, ওয়ালেট করা থাকে মানে ওয়ালেট করেন, এখানে কিন্তু দুইটাই অ্যাকাউন্ট করে কেআইসি ভেরিফিকেশন করা লাগবে। এনআইডি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো দ্বারা কিন্তু কেআইসি ভেরিফিকেশন করতে হবে, না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না। এটা কিন্তু বারবার আমি সতর্ক করে দিয়েছি। তো এখান থেকে যেহেতু আপনি এক্সচেঞ্জার বাই বাইন্যান্সে দিবেন, তো এখান থেকে এক্সচেঞ্জার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কন্টিনিউর উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখান থেকে বাইন্যান্সটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু তারা বলে দিয়েছে বাইন্যান্সে আপ টু 20,000 ডক্স অন টেলিগ্রাম টিজিএ অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টে তারা কিন্তু 20,000 কয়েন গিফট দিবে। তারপর এখানে তারা বলছে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা, আপনি জাস্ট ইয়েস আই হ্যাভ ইট এর উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর আপনাকে বলবে যে আপনার বাইন্যান্সের ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুইটা দিতে, ডক্স ডিপোজিট অ্যাড্রেস দিতে আর এখান থেকে মেমোটা দিতে। তো এটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যেটা কেআইসি ভেরিফিকেশন রয়েছে। তো বাইন্যান্সে চলে আসার পর আপনি বাইন্যান্সটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কেআইসি ভেরিফিকেশন তো অবশ্যই থাকা লাগবে। এখান থেকে আপনি ওয়ালেটের উপর প্রেস করবেন। ওয়ালেটের উপর প্রেস করলে এখান থেকে আপনি দেখতে পাবেন ডিপোজিট অপশন রয়েছে, এখানে আপনি ডিপোজিট অপশনটা পেয়ে যাবেন। আপনি জাস্ট ওই ডিপোজিটের উপর একটা প্রেস করবেন। ডিপোজিটের উপর প্রেস করার পর আপনি দেখতে পাবেন উপরে সার্চ আইকন চলে এসেছে। আপনি সার্চ কয়েনের এখানে লিখবেন ডক্স, DOGS, এখানে এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি এই আইকনটা পেয়ে যাবেন। আপনি ডক্সের লেখা এই যে আইকনটা আপনি পেয়ে যাবেন। আপনি ওইটার উপর প্রেস করবেন। প্রেস করলে এখান থেকে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন। এখান থেকে টর্ন কয়েন একটাই নেটওয়ার্ক রয়েছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এটা কিন্তু দেখতে পাবেন। তো জাস্ট আপনি এই যে এর উপর একটা প্রেস করবেন, এটার উপর প্রেস করবেন, এই ডিপোজিট অ্যাড্রেস কপি হয়ে যাবে। তখন কি করবেন, আপনি ডিপোজিট অ্যাড্রেসটা ওখানে পেস্ট করে দেবেন এবং ওইটা পেস্ট করার পর আপনি এখানে মেমোটা দেখতে পাবেন, এটার উপর প্রেস করবেন, কপি হয়ে যাবে, মেমোটা ওখানে পেস্ট করে দেবেন। তো এখানে দেখুন আমি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেওয়ার পর এখানে সেন্ডের উপর আপনি এখানে প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখানে মিলিয়ে নেবেন। আপনার শেষে যেমন জেবি রয়েছে, এখানে 73 রয়েছে, এটা কিন্তু আপনি এখান থেকে যেমন দেখুন আমার এখানে জেবি, এখানে 73 রয়েছে, এগুলো আপনি মিলিয়ে নেবেন সঠিকভাবে গেছে কিনা। তো এটা যখন ঠিক থাকবে আপনি এখান থেকে তো ডিপোজিট অ্যাড্রেস মেমোটা দেখলেন, আপনি জাস্ট এখানে আই কনফার্ম, এই আই কনফার্মের উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনার ডিপোজিট ইন প্রোগ্রেস, এটা অগস্টের 23 তারিখের কথা বলছে, কিন্তু আমি তো বলেই দিয়েছি এটা কিন্তু
লিস্টিং হবে অগস্টের 26 তারিখে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টার সময়। তো এর পরপরই আপনি এটার উপর জাস্ট এখানে কি করবেন, এখানে উফ এর উপর একটা প্রেস করবেন। উফ এর উপর প্রেস করলে এখানে জাস্ট এই যে দেখতে পাবেন আপনার বাইন্যান্সটা এখানে এড হয়েছে। এবং আর কোনো চিন্তা নেই, আপনি 26 তারিখে ইনশাল্লাহ সন্ধ্যা 6টার সময় আপনার যে কয়েনটা সেটা কিন্তু আপনার এক্সচেঞ্জারে সরাসরি চলে আসবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এভাবে আপনারা বাইন্যান্সে আপনাদের অবশ্যই আপনার টোকেনটা মানে উইথড্র করার জন্য ওয়ালেট অ্যাড্রেস টাইপ অফ সেট আপ করে নেবেন, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কিন্তু 26 তারিখে পেমেন্ট পাবো। এবং বাকি আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে আমি ওই আপডেটগুলো, যে কোনো আপডেটগুলো আমি টেলিগ্রামের সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিতে পারি। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।